হসপিটালের এসি জেনারেটর সহ বিভিন্ন ধরনের মালামাল চুরি হয়ে গেছে। 50 শয্যা বিশিষ্ট হসপিটাল নড়িয়াতে দীর্ঘদিন যাবৎ উদ্বোধনের অপেক্ষায় ছিল এবং এটি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমরা উপদেষ্টা পর্যন্ত রিচ করেছিলাম। কিন্তু সেই সময় বিএনপির একজন নেতা, একজন অ্যাডভোকেট সেইটির ব্যাপারে হাইকোর্টে রিট করার কারণে কিছু আইনি জটিলতায় আটকে গিয়েছিল সেই উদ্বোধন। কিন্তু পরক্ষণেই যখন নতুন সরকার গঠিত হলো, রাজনৈতিক সরকার গঠিত হলো, তখন বিভিন্ন পর্যায় থেকে আমরা আওয়াজ তুলেছি যে এই হসপিটালটি দ্রুত কিভাবে উদ্বোধন করা যায়, দ্রুত কিভাবে জনসেবার জন্য উন্মুক্ত করা যায় সেই বিষয়ে আলাপ আলোচনা করার। তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে আলোচনা করেছি এবং আমরা চেষ্টা করেছি যে নড়িয়ার 2 আসনের সংসদ সদস্য জনাব শফিকুর রহমান কিরণ এমপি তারাও চেষ্টা করতেছিলেন, কিন্তু আমরা কোনোভাবেই সফল হতে পারছিলাম না। ঠিক এই সময় এসে আমরা দেখতে পেলাম আজকে যে সেই হসপিটালের এসি জেনারেটর সহ বিভিন্ন ধরনের মালামাল চুরি হয়ে গেছে। তো সরকারি একটা হসপিটাল হয়েছে, সেই হসপিটালকে বিএনপির একজন নেতা বাধাগ্রস্ত করলেন। তো তার ব্যাপারে বিএনপি কী ধরনের পদক্ষেপ নিছে সেটিও আমরা দেখি নাই, কোনো দৃশ্যমান পদক্ষেপ। ইভেন সেই হসপিটালটি যে উদ্বোধন করে জনসেবা শুরু করবে সেটি হওয়ার আগেই সেখানকার অনেক রকমের ইনস্ট্রুমেন্ট চুরি হয়ে গেল। তো আজকে দেখলাম কর্মকর্তারা সেখানে গিয়ে ছবি তুলছে, ফটো সেশন করছে, সিভিল সার্জন মহোদয় নিজে গেছেন এবং আরও কিছু লোকজন নিয়ে গেছেন। তো দেখেন, শরীয়তপুরকে অবহেলিত কেন বলি? এই যে সরকারি সম্পত্তি, এটি জনগণের সম্পত্তি এবং সেই সম্পত্তি সেখানে দায়িত্বশীল কেউ ছিল কিনা আমার জানা নেই। তারা যে এত বড় একটা হসপিটাল বানাইছে, হাজার হাজার কোটি টাকা খরচ করছে এবং সেইটার মধ্যে যে হাজার হাজার কোটি টাকার যে ইনস্ট্রুমেন্ট ছিল, চিকিৎসা সেবা দেওয়ার যন্ত্রপাতি ছিল, হ্যাঁ, এবং প্যাথোলজিক্যাল টেস্টের অনেক জিনিসপত্র, অনেক ইনস্ট্রুমেন্ট সেখানে ছিল, কিন্তু সেগুলো রক্ষণাবেক্ষণ দেখভাল করার যে দায়িত্ব সেটি আসলে কার উপরে ছিল? এটি আমি প্রশ্ন করছি। এত চেষ্টার পরেও কেন আসলে এই জটিলতার নিরসন হচ্ছে না? কেন নড়িয়ার 50 শয্যা বিশিষ্ট হসপিটালটি উদ্বোধন হচ্ছে না? কারা কারা দায়িত্বশীল ছিল এবং দায়িত্বশীল থাকা অবস্থায় দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে সেটি সবাইকে জানতে হবে। এদের বিরুদ্ধে আমি মনে করি তদন্ত হওয়া উচিত এবং আইনগত ব্যবস্থা সরকারের নেওয়া উচিত যে এই সমস্ত কর্মকর্তা কর্মচারীদের কারণে আজকে নড়িয়া হসপিটালের এই যে এসি জেনারেটর এবং বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট চুরি হয়ে গেল। অর্থাৎ দায়িত্বশীল যারা, তারা দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। আরেকটি বিষয় হচ্ছে, আমরা অনেক দ্রুত এই হসপিটালটি উদ্বোধন অর্থাৎ জনসেবার জন্য চালু করার আহ্বান জানিয়েছিলাম এবং এটি বলেছিলাম যে জনসেবার জন্য কিছু কিছু সময় আইনকে আপনি পাশ কাটায় যাইতে পারবেন। অর্থাৎ যেই লোকটা রিট করেছিল সেই লোকটা অনেকবার জেলা প্রশাসক মহোদয় ছিলেন, তাকে কমিটমেন্ট করেছিলেন যে উনি এই রিট থেকে সরে আসবেন এবং হসপিটালের সেবা, চিকিৎসা সেবা কার্যক্রম নির্বিঘ্নে করতে দিবেন। কিন্তু তারপরেও আমরা দেখলাম ওই লোকটি তিনি তার জায়গা থেকে সরে আসলেন না এবং এই যে প্রক্রিয়াটি সেটি সম্পূর্ণ বন্ধ হয়ে থাকলো। এবং আমরা মনে করি যে জনস্বার্থে এই হসপিটালটি খুব দ্রুত উদ্বোধন করা উচিত এবং চালু করা উচিত যেন জনগণ সেবা পায়। অর্থাৎ ওই হসপিটালটি চালু হইলে সদর হসপিটালের ওপরে কিছুটা চাপ কমবে। তো আমরা দেখতে পাচ্ছি বারবারই তালবাহানা ওই লোকটির। আমি জানি না বিএনপি তার বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নিতে চায়। এই ধরনের জনবিরোধী অ্যাক্টিভিটিসের কারণেও তার বিরুদ্ধে বিএনপি কী ধরনের পদক্ষেপ নেবে এটি আসলে আমরা দেখতে চাই।